প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনি যদি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন এবং যদি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রত্যাশী প্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই হয়তোবা তার রেজাল্ট প্রকাশিত হবে। আ তো আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অপেক্ষা করতেছে সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। আর এই পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার যে প্রথম ধাপে যে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে প্রকাশিত ফলাফল, সেই ফলাফল আপনি কীভাবে দেখবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। দেখব আজকে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার যা করতে হবে, প্রথমেই আপনাদের ভিরল ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আপনাকে একটি ভিরল ফর্ম পূরণ করতে দেওয়া হবে। সঠিকভাবে আপনার সেটি ফিল আপ করতে হবে। এই সংক্রান্ত একটি ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব আপনাদের উপকারার্থে, যাতে করে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে ভিরল ফর্মটি পূরণ করতে পারেন। তো ভিডিওটি দেখার আহ্বান রইল। তো এখন যে কাজটি আমরা করব, অর্থাৎ যে বিষয়গুলো আমরা দেখব সেগুলো হচ্ছে ভিরল ফর্ম পূরণের জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনার দরকার, বা ভিরল ফর্ম পূরণের পরবর্তী ধাপে যে ডকুমেন্টসগুলো আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় কাগজপত্র ব্র্যাকেটে বলা আছে মূল কপি ও সফট কপি। আপনার যে কাজগুলো করতে হবে অবশ্যই এখনই, যেহেতু গণবিজ্ঞপ্তির রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, তাই এখনই আপনার উচিত হবে এই সমস্ত কাগজগুলোর প্রয়োজনীয়, অর্থাৎ যে কাগজগুলো আছে এগুলোর মূল কপি ও সফট কপি সংগ্রহ করে রাখা। অবশ্যই খেয়াল রাখবেন সফট কপিটা যেন পিডিএফ ফাইলে হয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সকল একাডেমিক সনদ। সকল একাডেমিক সনদের ভিতরে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই যে 4টি সার্টিফিকেট আছে, এই 4টি সার্টিফিকেট আপনার সংগ্রহে রাখা। কোনো কারণে যদি সেটি আপনার প্রতিষ্ঠানে থেকে থাকে বা অন্য কোথাও থেকে থাকে, অবশ্যই নিজ দায়িত্বে নিজের কাছে এখনই গুছিয়ে রেখে দেবেন। সেই সাথে একটি কাজ করবেন, অবশ্যই এটার স্ক্যান কপি, পিডিএফ কপি অর্থাৎ সফট কপি যেটা, সেটা সংগ্রহ করে রাখবেন। সেই সাথে আপনার রাখতে হবে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্সের যে 4টি একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে, সেই একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি। এনটিআরসি এর সনদ। আপনি ইতিপূর্বে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেখানে আপনাকে একটি সনদ দেওয়া হয়েছে। অবশ্যই সনদটি আপনার কাছে রাখতে হবে। কোনো কারণে যদি আপনি সেটি অন্য কোথাও থেকে থাকে, অবশ্যই উচিত হবে সেটি আপনার কাছে রাখা। ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদ। আপনার যে ইউনিয়ন পরিষদ আছে, অর্থাৎ আপনি যেখানের স্থায়ী বাসিন্দা, সেই স্থায়ী বাসিন্দার যে চেয়ারম্যান, অর্থাৎ ইউপি চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যানের নিকট থেকে আপনি নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদ সংগ্রহ করতে পারবেন। তো দেরি না করে খুব শীঘ্রই আপনি সেখান থেকে আপনার এই কাঙ্ক্ষিত যে নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদপত্রটি আছে সেটি সংগ্রহ করে আপনার কাছে রেখে দেবেন। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ।
আপনি চেষ্টা করবেন এনআইডি কার্ডটি আপনার কাছে রাখার। ইতিপূর্বে অনেকে হয়তোবা স্মার্ট কার্ড হাতে পেয়েছেন। স্মার্ট কার্ড হাতে থাকলে বেশ ভালো। স্মার্ট কার্ডটি আপনি রাখতে পারেন। তা না হলে আপনার যে অ্যানালগ কার্ডটি রয়েছে, অর্থাৎ আগে যে কার্ডটি দেওয়া হয়েছে, সে কার্ডটিতেও হবে। কোনো সমস্যা হবে না। পিতামাতার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। পিতামাতার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দরকার। এখানে হয়তোবা একটি হলেই হবে, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি থাকলেই হবে। তো বন্ধুরা, সবচেয়ে যে বিষয়টা বেশি জটিলতার সৃষ্টি করে সেটা হলো পিতামাতা মৃত হলে। কোনো কারণে বা কোনোভাবে যদি পিতামাতা মৃত হয়, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, আমি পূর্বেই বলেছি, সেই স্থায়ী বাসিন্দার যে ইউপি চেয়ারম্যান, সে আপনাকে এই মৃত্যু সনদটি দেবেন। তবে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ব্যক্তি দেখা গেছে স্থায়ী ঠিকানায় মারা নাও যেতে পারেন। সে তার বর্তমান ঠিকানায় মারা যেতে পারেন এবং সেখানে তার সৎকার হতে পারে বা সেখানে তাকে দাফন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনি ওই জায়গার যে দায়িত্বে যে থাকবে কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার কাছ থেকে আপনি মৃত্যু সনদ চাইলে গ্রহণ করতে পারবেন। এনটিআরসি ও গণবিজ্ঞপ্তির আবেদনপত্র। অবশ্যই আপনি যে কাজটি করবেন, এনটিআরসিতে আবেদনের পূর্বে একেবারে ইনিশিয়াল স্টেজে যে আপনি আবেদন করছিলেন সেই অ্যাপ্লিকেন্ট কপিটি আপনি রাখবেন। সেই সাথে গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করেছেন সেই কপিটিও রাখবেন। তবে এখানে উল্লেখ্য আমি বলে রাখি, কোনো জায়গায় সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে না। ২-১টি ডকুমেন্টস কম বেশি লাগতে পারে। স্থায়ী বা স্থানীয় বাসিন্দার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি। আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা, সেখানে অবশ্যই আপনার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি বা বিদ্যুৎ বিলের কপি বা গ্যাস বিলের কপি থেকে থাকবে, অবশ্যই থাকবে। মিনিমাম হলেও আপনার বিদ্যুৎ সেখানে যাবেই, গ্যাস না গেলেও। তো এটার যে একেবারে মূল কপি, আপনাকে প্রতি মাসে একটি কপি দেওয়া হয়। তার একটি কপি প্রমাণস্বরূপ আপনি এটার সফট কপি এবং মূল কপি রাখবেন। মেয়েদের ক্ষেত্রে বিয়ের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট, এটা আমি বলে দিয়েছি প্রযোজ্য ক্ষেত্রে, এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হবেই না, ২-১টি জায়গায় প্রয়োজন হতে পারে। তো আপনি মূল কপি না পারলেও একটি ফটোকপি রেখে দেবেন। এরপরে সর্বশেষে যে বিষয়টি আছে সেটি হচ্ছে সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র বা প্রশংসাপত্র অথবা টু হোম ইট মে কনসার্ন এর কপি। এগুলো আপনার প্রতিষ্ঠানে গেলেই কোনো সমস্যা নেই। প্রতিষ্ঠান গেলেই আপনাকে দিয়ে দেওয়া হবে। প্রতিষ্ঠানে করাই আছে, শুধু আপনার নাম, ঠিকানা বা আপনি যে গ্রেড পেয়েছেন, যে সিজিপিএ আপনি অর্জন করেছেন, সেটি লিখে তার কর্তৃপক্ষ আপনাকে সাইন করে দিয়ে দেবে। তবে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন, চারিত্রিক সনদপত্র, প্রশংসাপত্র অথবা টু হোম ইট মে কনসার্ন এর কপিতে অবশ্যই যেন ওই প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার থাকে। ওই প্রতিষ্ঠান প্রধান ব্যতীত অন্য কারো সিগনেচার গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনার মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে। যদি আপনার জানার কিছু থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ আর নয়, আবার উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের উপকারের স্বার্থে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।